আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূলত আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে মূলত ভিডিওটা কি নিয়ে। আজকে ওদেরকে একটু মাপ দেওয়া হইবে। আমার এতদিন মিটার ছিল না, এই জন্য আসলে শুরু থেকে ওদেরকে ওয়েট কতদিনে কতটুকু হয়েছে বলতে পারি না আপনাদেরকে। তো আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আজকে ওদের বয়স হচ্ছে 26 দিন। তো 26 দিনে কতটুকু বয়স, কতটুকু ওয়েট আসে। তো আগে একটু বড় সাইজেরটাই দেখানোর চেষ্টা করি, তারপরে আমি গড়ে ছোটোটাও দেখাবো, গড়ে ওয়েট একটা বলার চেষ্টা করব। তো যাই হোক, এ জায়গায় যে আমার 50% মনে হয় যে মোরগ বাচ্চা হইবে যেগুলো দেখতেছি, কারণ ছোটো বড় সব মিলাইয়া বেশিরভাগই মোরগ, মানে বড় বড় বাচ্চা দেখতেছি। তো আমি একটা বাচ্চা আপনাদেরকে বড়টাই তো ধরে দেখাই। এই যে বাচ্চাটা দেখি, এটার ওয়েট কতটুকু আসে। এ জায়গায় 2-3টে হচ্ছে, 2 কেজি হচ্ছে 3টে। যাক, উড়িস না। তো এইটা ছোটো বাচ্চা উঠছে, এটা ওয়েট হচ্ছে 500। আরে 2-3টে উঠে যায় একসাথে। নাম। তো এই বাচ্চাটা আমি দেখাই একটু। এটার ওয়েট আছে আপনার 720 গ্রাম। 720 গ্রাম এটা। খুব সুন্দর ওয়েট আসছে 26 দিনে 720 গ্রাম। আর একটা একটু বড় তার ভিতরে আরেকটা একটু দেখাই। এই সাদা বাচ্চাটা ধরতো, এই সাদা একটু ধর। নাম যেমন এটা মোটামুটি বড়োর ভিতর আছে, এটাও 640 গ্রাম। আরও কিছু বড় বাচ্চা ধরে দেখানোর চেষ্টা করতেছি। এটা বড় বলা যায় না, এটা মিডিয়ামের ভিতরে আছে। এটাও 620 গ্রামের মতন। তো একটা লাল মুরগি এটা 700, মানে 660 এরকম। এই আবার একটু দেখাই, 660 এরকম। তো এখন একটু ছোটো সাইজেরটা দেখানোর চেষ্টা করি। এখন তো বড়, মানে বড়টা আপনি বড় যদি ধরতে চান তাহলে গড়ে 700 ধরতে পারেন, যেগুলো বড় আছে, মানে 700-র উপরে আছে, 700-র নিচে আছে বড় যেগুলো। আর মিডিয়ামে আসি এখন, একটু মিডিয়াম সাইজ, একটু মিডিয়ামটা ধর, মিডিয়াম মানে ছোটো না বড়ো না, হ্যাঁ নামা। এটা আছে 400 গ্রাম, 410 গ্রাম। মিডিয়াম আছে, এটা মিডিয়াম, এটা ছোটো দর্শক। যেমন এই একটা আছে, এটা 560 গ্রাম আছে, এটা হলো মিডিয়াম, ঠিক আছে, 560 গ্রাম। তো এখন ছোটোটা দেখাই। ছোটোটা আপনার এই যে নাইম মেজা, এই একটা আছে, এটা 560, 502 উঠে গেছে। এই একটা আছে ছোটো বাচ্চা, 400। আবার একেবারে ছোটো আছে, ওইগুলো আসলে ধরতি না। যেমন মুরগির ভিতরে কিন্তু 2-5টা থাকে ছোটো। এই একটা মুরগি আছে, এরকম কিন্তু বেশি নাই। এই যে বাচ্চাটা, এইটা কালার বার্ডের বাচ্চা। এডি না। আমার যারা আগের ভিডিও দেখছেন, 3 পিস কালার বার্ডের বাচ্চা ছিল আমার মেশিনে ফুটছিল, সেই 3 পিস কালার। আচ্ছা দেখি এইটা কালার বার্ডটা কত ধরেছে। কালার বার্ডটা ধরিস। হ্যাঁ, আস্তে বয়স। যাই হোক, কালার বারটা একটু ওয়েটটা দেখানোর চেষ্টা করি। এই নাম। এটা কিন্তু কালার বার। যারা আমার এর আগের ভিডিও দেখছেন আমার মেশিনে, 290 গ্রাম। তো কালার বার আসলে এইরকমই ওয়েট আছে। তা বোঝার কিন্তু কোনো ওয়ে নাই যে এটা কালার বাট নাকি টাইগার। তো এই আর একটা মুরগি আছে, এটাও আপনার 700 গ্রাম মতো নামিয়ে গেছে। এই একটা আছে, ধরে দেখাই সবগুলো নামিয়ে দেয় 600। এই একটা সাদা, কিন্তু একটা না, সাদাটা, এই সাদাটা 500, একটু ছোটো আছে। তো একটু মিডিয়ামটা দেখাই বা ছোটোটা দেখাই, ছোটোগুলো দেখাই। ছোটো এই যে 400। তো 400 পাইছি আমি ছোটোগুলো, ঠিক আছে। আমার যেগুলো ছোটো এমনি এইরকম 2 পিস বাচ্চা আছে, আমি দেখাই। 2 পিস বলতে 5-6 পিস, এই যে ছোটো বাচ্চা, এই যে এইটা। হ্যাঁ, এইরকম 4-5 পিস বাচ্চা আছে। এইগুলো আসলে ধরছি না, এইটার তো ওইটা একেবারে কম আসবে। এটা হয়তো বা ছোটো ডিমের বাচ্চা, ওইটা ধরছি না। কিন্তু আপনার বড়োগুলো না, এটা মোটামুটি বড়ই 510 গ্রাম। ছোটোগুলো দেখাই, ছোটোগুলো এই যে এইরকমই ছোটোগুলো নামে দেয়। ছোটোগুলো আছে 400-র মতন। মানে যেগুলো একটু বড় আছে, সোজা কথা আমি এইগুলো বলি যে আমার এই জায়গায় যেগুলো একটু বড় সাইজ আছে, আমার চোখে যেগুলো বড় পড়তেছে, মানে এই একটা বড় দেখছেন, এগুলো 600 গ্রাম। এটা
তো বড় যেগুলো আছে ওইগুলো 600-700 গ্রামের মতন আছে। আর 26 দিন বয়সটা কিন্তু 26 দিন। এই একটা দেখেন 720 গ্রাম, এটা 720 গ্রামের, ঠিক আছে 700। এই আরেকটা উঠছে এমনি 600 গ্রাম। তোরা ওঠ দইটা উঠছে 1 কেজি, প্রায় 1.5 কেজি, প্রায় কেজি অনেকগুলো উঠে গেছে। তো গড় ওজন আছে, মানে গড় এরকম ধরা হয়। ওই একটা মুরগি মাসে বাইরে হয়ে গেছে, আর ওটা মন পড়ে। গড় ওজন এরকম ধরা হয় যে আপনার বড়টা এবং ছোটোটা এটা মাঝারি ধরা হয়। মানে বড়ই যেহেতু আমার জায়গায় বেশি আছে, ছোটো খুব কম আছে। আমি এর আগে মুরগির বাসা উঠেছিলাম, টাইগার মুরগি, যেটা ভিডিওগুলো করছি দেখতে পাচ্ছেন আপনারা, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা দেখছেন। ওগুলো কিন্তু আসলে কালার বাট, ওগুলো টাইগার না। আর 26 দিনে কখনোই আমি পাইছিলাম 45 দিনে এরকম 700 গ্রাম। হ্যাঁ, আমার একটা ভিডিও আছে, আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিতেছি। এইটা মূলত আমি করছিলাম, আমি মনে করছি এটা টাইগার, আসলে এটা টাইগার না, এটা কালার বাট। যেহেতু মুরগি সেক্টরে তখন নতুন আসছিলাম, নতুন বলতে টাইগারে নতুন। তো টাইগার আমি 45 দিনেও 1 কেজি পাই নাই, 45 দিনে 700-800 পাইছিলাম 45 দিনে। হ্যাঁ, কালার বাট। আর এই টাইগার অরিজিনাল টাইগার আমি, আর যারা বলবেন এটা টাইগার না, আসলে তারা আমার পূর্ব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর, আমার বাড়ি হচ্ছে বরিশালে, আর আমি এই মুরগির বাচ্চা আনছি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, ঠিক আছে। সেইখান থেকে আমি দেখে নিজে গিয়ে তারপর বাচ্চা আনছি। তো এই জায়গায় ফেক বলার কোনো সিস্টেম নাই, বা কালার বাট বলারও কোনো সিস্টেম নাই। তো মূল যে কথা হচ্ছে সেটা হচ্ছে, আমি 26 দিনে আপনার গড় ওয়েট যদি ধরি তাহলে 500 গ্রাম ধরা যায়। গড় ওয়েট 500, মানে আধা কেজি ধরা যায় সবগুলারে। যেহেতু 400 গ্রাম আছে, 700 গ্রাম আছে, 600 গ্রাম আছে, এগুলো কিন্তু একেবারে ছোটো। এই যে 470, এটা 460 গ্রাম। এই একটা আছে ছোটো, এটাও 410 গ্রাম। তো ম্যাক্সিমাম মুরগি 400 থেকে আপনার 700 পর্যন্ত, ঠিক আছে। ম্যাক্সিমাম মুরগি 400 থেকে 700 পর্যন্ত। তো যারা দেখেন না, আমি আবার একটু আপনাদের দেখাই বড় মুরগিগুলো ধরিয়া, বড় বাচ্চাগুলো যেগুলো আমার কাছে বড় মনে হইতেছে। এটা বড় না মোটামুটি, এটা 530 গ্রাম, এটা মিডিয়াম সাইজ। তারপরে এই একটা আছে 710 গ্রাম, এই একটা আছে 600 গ্রাম। তো এরকমের, ঠিক আছে। এই জায়গায় 60 লেখা কিন্তু 600, ঠিক আছে। যেহেতু এটা এই জায়গায় লেখা উঠলে মনে করবেন 1 কেজি, আর এই যে 60-62 মানে 620 এরকমের। তো এই একটা আছে, এটা 580 গ্রামের মতন। এটা গড় ওজন ধরা যায় 5.5 কেজি, আধা কেজি। গড় ওজন ধরা যায় আধা কেজি, পার পিসে আধা কেজি আছে। যেহেতু 700 আছে, 600 আছে, 400 আছে, 380 আছে হাতে গোনা কয়েকটা, ওগুলো আমি বাদ বাচ্চাই ধরা যায়। ওগুলো হাতে গোনা 5-6টা বাচ্চা আছে। তো ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু দেখাইলাম আপনাদেরকে, মানে 600ই বেশি, 600-র বাচ্চা বেশি, 400 আর 700-র বাচ্চা কম, 600-500 এগুলো বেশি। তো গড়ে আপনি 500 ধরতে পারেন। তো আমি 26 দিনে 500 গ্রাম ওয়েট পাইছি গড়ে। আর আমি কিছুদিন আগে বলছিলাম যে মনে হয় যে 500 গ্রামের উপর হয়ে গেছে। আসলে এই যে বড় মুরগিগুলা, ওইগুলা 20 দিনের আগেই আমার অনুমান বলছে, আমি মাইপে দেখি মানে 500 গ্রাম হয়েছে। আসলে ওই সত্য, ওই যেগুলো এখন 700 গ্রাম হয়েছে ওইগুলাই আর কি ওই সময় 500 গ্রাম হয়েছিল। তো এই মিটারটা আমার ছিল না, এখন মিটার এটা কিনছি। তো যাই হোক, এখন থেকে আপনাদেরকে আপডেট জানার চেষ্টা করবো 1 মাসে কতটুকু আসে। আবার আমি আশা করতেছি যে যারা অরিজিনাল টাইগার মুরগি পাবেন তারা জানেন 38 দিনে মূলত কেজি আসে, কিন্তু আমারটা কিন্তু 38 দিনে কেজি আসবে না। এটা দেখেন 630 গ্রাম। আমার এখন কিন্তু দুপুরবেলা কোনো খাবার নেই, আমি সকালবেলা শুধু খাবার দিছি। হ্যাঁ, এই যে দুপুরবেলা কোনো খাবার নাই, সকালবেলা শুধু খাবার দেই। আবার দুপুরে খাবার দেই না এমন না, মানে 2টার দিকে খাবার দেই, আবার রাত্রে খাবার দিই। আর বাকি সময়গুলো কিন্তু ওরা শুধু পানি টানি খায় বা ঘুরে ফেরে। মানে আমি যেহেতু প্যারেন্টস করতে চাইতেছি, এই জন্য কিন্তু আমি ওয়েট ওই রকমও বাড়াই নাই। আর মাংসের জন্য কোনো ভিটামিন ওদেরকে করি নাই, তাইলে কিন্তু আমি 38 দিনেই কেজি পাইয়ে যেতাম। আর এখন আশা করতেছি যে আসলে এই মুরগি অরিজিনাল যেহেতু টাইগার 38 দিনে কেজি আসে। হ্যাঁ, 38 দিন, 36 দিন বা 40 দিনের উপরে একটা দিনও যাবে না সব গড় আসতে গেলে। মানে এর তো বেশি হবে, 1 কেজির বেশি হবে, কিন্তু গড় যেমন আমার এই জায়গায় 700 আছে, তো আমি এই জায়গায় 26 দিনে কিন্তু 700 ধরতে পারি না। 26 দিনে গড় ধরতে হবে, গড় ধরতে হলে কত, গড় 500 গ্রাম। তো এরকমই আবার 38 দিনে আপনি গড় পাবেন 1 কেজি, কিছু 1 কেজির কম থাকবে, কিছু 1 কেজির বেশি থাকবে। তো তাতে হবে কি 1 কেজি এরকম। তো গড় ধরতে পারেন। মাশাআল্লাহ আমি 26 দিনে 500 গ্রাম ওয়েট পাইছি গড়ে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খাবার কতটুকু লাগছে, কয় বস্তা খাবার খাইছে। তো
প্রচুর খাবার খায়, এরা প্রচুর খাবার খায়। আর আমি কিন্তু খাবার একটু কমাইয়ে খাওয়াইতেছি ওদেরকে। আর আমার ওরকম মাংসের প্রয়োজন নাই, ওরা শুধু যাতে ওরা শুধু বাইসে থাকতে পারে আর মোটামুটি ঠিক থাকে, তো এইরকমই চেষ্টা করতেছি, এরকমই খাবার দিতেছি। এখন কিন্তু খাবার নাই। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে ভিডিও দরকার হয় বা কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর অরিজিনাল টাইগার মুরগি যদি কারোর প্রয়োজন হয়, আমার প্যারেন্টস নাই, যদি কেউ প্যারেন্টস দেখে আনতে চান, আমি নারায়ণগঞ্জ থেকে ওই ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। তো যাদের বাচ্চা প্রয়োজন, বাচ্চা চাইতেছেন এরকম অরিজিনাল টাইগার, আমি বলতে পারি 26 দিনে আপনারা, আমি বলতেছি 500 গ্রাম, যেহেতু আমি মাংসের জন্য করতেছি না, আপনারা যদি মাংসের জন্য করেন 26 দিনে হয়তো বা 600 গ্রাম গড় পাই যাবেন, যদি ভিটামিন দেন বা ওরকম খাবার দিয়ে রাখেন সবসময়। তো অরিজিনাল টাইগার মুরগি এরকম কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ওই বাড়ির কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করব, নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা যদি বলেন যে ভাই প্যারেন্টস দেখে তারপর নিব, তাও দেখানো যাবে। নারায়ণগঞ্জে হলো তার খামার, তো সেখান থেকে আপনার গিয়া দেখে আমার মধ্যে মানতে হবে। তো যাই হোক, যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে কল দিবেন। এছাড়া যদি কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।